সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 11.1 নিয়ে, এবং সেখানে আমরা 11.1 এর বেশ কিছু গাণিতিক উদাহরণ দেখেছিলাম, যেগুলো তোমাদের বইয়ে যে উদাহরণ যেগুলো রয়েছিল সেগুলো দেখেছিলাম। আমরা কয়েকটা নিয়ম জেনেছি, অর্থাৎ ব্যস্তকরণ কিভাবে করতে হয়, যোজন বিয়োজন কিভাবে করতে হয়, এবং এগুলোর প্রয়োগ রিলেটেডই কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা 11.1 এর এক্সারসাইজ দিয়ে শুরু করব। তো প্রথমে আমরা একটা সিকিউ দেখব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকের সিকিউ দিয়ে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং এক্স ইকুয়াল টু 10 pq ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তো তোমার দুটি ইনফরমেশন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে এ বি সি এবং ডি, এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তার মানে তুমি বলতে পারবা যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি ইকুয়াল টু সি ইস টু ডি। অথবা যদি ভগ্নাংশ আকারে বলতে যাই তাহলে হবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এই একটা ইনফরমেশন তোমার দেওয়া আছে। তো আমি মনে মনে এটা ইকুয়াল টু কিন্তু কে ধরতে পারি, যেহেতু তারা পরস্পর ক্রমিক সমানুপাতিক, মানে এই দুইটার অনুপাতের সাথে এই দুইটার অনুপাত পরস্পর সমান, এবং সেই সমানটা হচ্ছে মনে করলাম কে এর সমান। এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 10 pq ডিভাইড বাই পি প্লাস কিউ। সো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমাদের প্রশ্ন তিনটার ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখাও যে এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। জাস্ট এই যে সম্পর্কটা, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তারপরে বলেছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি ডি এর স্কোয়ার। সো এটাও তোমার হচ্ছে প্রমাণ করতে হবে আমাদের এই সিম্পলি এই সম্পর্ক থেকে। এবং 3 নম্বরে বললো এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q ডিভাইড বাই এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করো। এটা তোমার হচ্ছে এই এক্স এর ভ্যালু ব্যবহার করে তোমাকে বের করতে হবে। তো চলো আমরা প্রথমত সলভের দিকে যাই। তো প্রথম যে আমাদের যে ম্যাথটা অর্থাৎ কতে যেটা বলেছে, এটা করার জন্য আমরা জাস্ট এ বি বাই এ ডিভাইড বাই বি ইকুয়াল টু বি ডিভাইড বাই সি ইকুয়াল টু কে, এই সম্পর্কটাকে হচ্ছে আমরা ডিফাইন করার চেষ্টা করবো। কারণ দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু ডি নাই, তার মানে আমাদের ডিটাকে ইগনোর করলেও হবে, তার মানে আমাদের এতটুকু প্রশ্ন নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমরা সবাই জানি যে এ বি সি পরস্পর ক্রমিক সমানুপাতি, তাই আমরা বলতে পারি এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সো আমাদের ডান পক্ষে যেটা ছিল, ডান পক্ষে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই ম্যাথটা কিন্তু আমাদের কালকে করানো হয়েছিল, গত লেকচারে করানো হয়েছিল। সো আমরা বি স্কোয়ারের বদলে উপরে এসি বসিয়ে দিলাম, আর নিচে বি স্কোয়ারের বদলে এসি বসে গেল। এবার যেটা করতে হবে, উপর থেকে তোমরা এ কমন নিলে পাবে এ ইন্টু এ প্লাস সি, আর নিচ থেকে তুমি যদি সি কমন নাও তাহলে পাবা সি ইন্টু এ প্লাস সি। তাহলে এ প্লাস সি আর উপরে এ প্লাস সি কাটাকাটি গিয়ে থাকবে এ বাই সি, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। তো আমাদের কয়ের যে যেটা প্রুফ করতে বলছে সেটা আমরা দেখালাম। এবার ক্ষয়ে যেটা বলছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এটা। এক্ষেত্রে কিন্তু আমাদের ডিটাকে ইনক্লুড করতে হবে। এবং আমরা যেহেতু জানি যে এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা জানি এটা হচ্ছে তাদের ক্ষেত্রে খাটবে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। তো এক্ষেত্রে আমরা যদি রাইট দুইটা সম্পর্ক নিয়ে কাজ করি, অর্থাৎ বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি নিয়ে যদি কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সি বাই ডি ইকুয়াল টু কে আমরা ভালো কথা এখানে একটা জিনিস যে আমরা এটাকে সবসময় কি ধরে নিই, আমরা সবসময় হচ্ছে গিয়ে কে ধরে নিই, এটা ইকুয়াল টু। আমরা যদি এই বাম দিকের যে দুইটা অর্থাৎ বি বাই সি এবং এই সি বাই ডি নিয়ে যদি আগে কাজ করি, তাহলে আগে সি বাই ডি ইকুয়াল টু কে লিখলাম, তাহলে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু ডি কে। তো আবার আমরা যদি জানি যে বি বাই সি ইকুয়াল টু, আমরা জানি বি বাই সি ইকুয়াল টু যদি কে হয় তাহলে সেক্ষেত্রে বি ইকুয়াল টু সি কে হবে। আবার আমরা এখানে সি এর ভ্যালু পেয়েছিলাম ডি কে, এই জন্য আমরা সি এর বদলে এখানে ডি কে বসিয়ে দিয়েছি। আলটিমেটলি আমাদের বি এর ভ্যালু চলে আসলো ডি কে স্কোয়ার। তারপরে আমরা যদি এ বাই বি ইকুয়াল টু কে লিখি, তাহলে আমরা পাবো এ ইকুয়াল টু বি কে। তো আমরা বি এর ভ্যালু এখান থেকে বসিয়ে দিব ডি কে স্কোয়ার। সো আলটিমেটলি আমরা এ এর ভ্যালু পেয়ে যাচ্ছি ডি কে কিউব। এবার জাস্ট আমরা বাম পক্ষে এ স্কোয়ার প্লাস এই বাম পক্ষে এই টার্মগুলো উঠিয়ে এখানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু এবং ডি এর ভ্যালু আমরা ইনপুট দিয়ে দিব। ইনপুট দেওয়ার পরে আমরা পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এদিকে থাকতেছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই সবগুলো টার্ম থেকে আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি, কে স্কোয়ার কমন নিতে পারি, আর এখান থেকে শুধুমাত্র ডি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে দেখো আমরা এই দুটো টার্ম থেকে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে পাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর এই সবগুলো টার্ম থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এই ডি স্কোয়ার মিলে ডি টু দি পাওয়ার 4 হলো, দেন এই কে স্কোয়ার আর এই টার্মের স্কোয়ার হয়ে গেল এখানে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদের এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করতে হবে।
তো ডান পক্ষে আমরা পাচ্ছি এ বি প্লাস বিসি প্লাস সিডি এর স্কোয়ার। সো এখানে অনুরূপভাবে আমরা এ বি সি ডি এর ভ্যালু বসিয়ে দিব, তাহলে আমরা এরকম একটা সম্পর্ক এরকম একটা মান পাচ্ছি। এবার যদি আমরা গুণ সম্পন্ন করি তাহলে আমরা পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে। তাহলে আমরা এই তিনটা টার্ম থেকেই কিন্তু আমরা ডি স্কোয়ার কে কমন নিতে পারবো। তাহলে যদি ডি স্কোয়ার কে কমন যায়, দেখো আমাদের যে বাহিরের স্কোয়ারটা ছিল সেটা কিন্তু এই ডি স্কোয়ার কে এর উপরেও কিন্তু আছে। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডি স্কোয়ার কে নিয়েছি আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিয়েছি। তাহলে এবার আমরা এই ডি স্কোয়ার যদি আমরা স্কোয়ারটা উভয় পক্ষে অর্থাৎ ডি স্কোয়ার কে এর উপরেও দেই এবং এটার উপরেও দেই, তাহলে আমরা পাবো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডেও চলে এসেছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অথবা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি ডি এর স্কোয়ার। আশা করি আমরা খ নাম্বারটা বুঝতে পেরেছি। তো চলো আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলেছিল যে এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q ডিভাইডেড বাই এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, কারণ তোমার যেহেতু এক্স এর ভ্যালু দেওয়া, সো এক্স এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু 10pq ডিভাইড বাই p প্লাস q। একটু যদি আমরা খেয়াল করি, এখানে এক্স প্লাস 5p আর এখানে এক্স মাইনাস 5p আছে। তার মানে আমরা যদি বলি আমাদের যদি কোনো একটা টার্ম এরকম থাকে এক্স ডিভাইডেড বাই 5p, তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু উপরে যোজন করলে আমরা পাবো এক্স প্লাস 5p আর নিচে বিয়োজন করলে আমরা পাবো এক্স মাইনাস 5p। তাহলে আমাদের কোন একটা এখান থেকে এক্স বাই 5p এক পাশে আনতে হবে এবং পরবর্তীতে যোজন বিয়োজন করার মাধ্যমে এই টার্মটুকু বের করতে হবে, এই টার্মটুকুর মান বের করতে হবে অ্যাকচুয়ালি। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ডিভাইডেড বাই যদি কোনো কারণে আমরা 5q পাই, তাহলে সেক্ষেত্রে উপরে যদি যোজন করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 5q আর নিচে যদি আমরা বিয়োজন করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস 5q। তাহলে আমরা এখান থেকে অনুরূপভাবে এই টার্মটা আনার চেষ্টা করব, এখান থেকে অনুরূপভাবে এই টার্মটা আনার চেষ্টা করব, তারপরে যোজন বিয়োজন করে দিলে আমরা এরকম একটা ফরম্যাট পেয়ে যাব। তারপরে জাস্ট এটা আর এটা যোগ করে দিতে হবে। সো এই জন্য আমরা এই 10pq থেকে আমরা 5pটাকে নিচে নিয়ে আসলাম আর এখানে থাকলো 2q আর নিচে তোমার p প্লাস q থেকে গেল। এবার আমরা এই টার্মটাকে বা এই সমীকরণটাকে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে আমরা পাচ্ছি এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p আর অনুরূপভাবে উপরে এই ডান দিকে ডান পক্ষে যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা পাবো 2q প্লাস p প্লাস q আর 2q মাইনাস p মাইনাস q। উপরে যোজন হলো নিচে বিয়োজন হলো। সো আমরা এই টার্মটার মান বের করে ফেলছি, অর্থাৎ এই প্রথমটুকুর মান বের করে ফেললাম। সেটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p ইকুয়াল টু p প্লাস 3q ডিভাইডেড বাই q মাইনাস p। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা আবার x ইকুয়াল টু 10pq ডিভাইডেড বাই p প্লাস q এর কাছে ফিরে যাব। ফিরে যাওয়ার পরে x ডিভাইডেড বাই x এর নিচে এবার 5qটাকে আনবো। যদি x এর নিচে 5q আনি তাহলে এদিকে থেকে যাচ্ছে শুধুমাত্র 2p। খেয়াল করো এখানে ছিল 2q আর এখানে থেকে যাচ্ছে 2p, কারণ এখানে এসেছিল 5p আর এখানে আসলো 5q। সো এটা একটু মাথায় রাখবো তোমরা। সো এবার যদি আমরা এখানেও যোজন বিয়োজন করি তাহলে আমরা পাচ্ছি x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q ইকুয়াল টু 2p প্লাস p প্লাস q ডিভাইড বাই 2p মাইনাস p মাইনাস q। সো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এটার মান 3p প্লাস q ডিভাইড বাই p মাইনাস q। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো এই পোরশনটুকু আর এই পোরশনটুকু যোগ করলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এই জন্য আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি লেফট পোরশন প্লাস রাইট পোরশন ইকুয়াল টু p প্লাস 3q ডিভাইড বাই q মাইনাস p প্লাস 3p প্লাস q ডিভাইড বাই p মাইনাস q। তো এটা সমান করার জন্য আমরা নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা q মাইনাস p লিখেছি। তাহলে আমরা নিচে পাচ্ছি q মাইনাস p আর উপরে পাচ্ছি p প্লাস 3q মাইনাস 3p মাইনাস q। তাহলে দেখো এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমরা এখানে এটার ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 2। সো আমাদের এই পুরো টার্মটার মান হবে কত? এই পুরো টার্মটার মান হবে 2। সো এখন আমরা পরের একটা এক্সাম্পল, এগুলো এখন যেগুলো এক্সাম্পল আমরা দেখবো মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সারসাইজ তোমাদের বইয়ের, সো এগুলো আমরা সলভ করছি। সো প্রশ্ন 9 বলা হলো একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। খুবই সহজ। মনে করি আমরা ধরে নিচ্ছি অনুপাতে সাধারণ রাশি হচ্ছে গিয়ে x। তো সেক্ষেত্রে অনুপস্থিত এবং উপস্থিত ছাত্র সংখ্যা যথাক্রমে হবে x ও 4x। আমরা ধরে নিলাম হচ্ছে এক্সটা হচ্ছে গিয়া তোমার অনুপস্থিত ছাত্রের সংখ্যা, আর তোমার হচ্ছে যেহেতু 4 গুণ 1 যদি হয় সামথিং কোনো কিছু যদি 1 হয় তার 4 গুণ হচ্ছে তোমার উপস্থিত ছাত্রের সংখ্যা। তো সাধারণ রাশি যদি তোমার x হয় তাহলে আমরা ধরে নিলাম অনুপস্থিত ছাত্র যদি x হয় তাহলে অনুপস্থিত ছাত্র অবশ্যই 4x হবে।
তাহলে আমরা বলতে পারি যে টোটাল মোট ছাত্র সংখ্যা হচ্ছে এক্স প্লাস 4x বা আমরা বলতে পারি 5x। তাহলে বলছে কত সংখ্যক ছাত্র অনুপস্থিত সেগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। জাস্ট আর কিছুই না, আমরা অনুপস্থিত ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করলে x ডিভাইডেড বাই 5x ইনটু 100 করে ফেললাম। সো ফাইনালি x কাটা গিয়ে থাকবে হচ্ছে 20 জন, অথবা আমরা বলতে পারি 20% হচ্ছে অনুপস্থিত। সো প্রশ্ন 10-এ চলে যাচ্ছি। প্রশ্ন 10-এ বলা হলো যদি a is to b equal to b is to c হয় তবে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু এই যে এগুলার ভ্যালু তোমার আসবে এগুলার সমান, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সমান। জাস্ট আর কিছুই না, এটা আমরা লিখলাম, লেখার পরে আমরা যেটা করলাম এখান থেকে b স্কয়ার ইকুয়াল টু ac ফাইন্ড আউট করলাম। এবার বাম পক্ষে আমরা জাস্ট b স্কয়ারের জায়গায় ac ইনপুট দিয়ে দিব। তো যেখানে যেখানে b স্কয়ার জায়গায় ac ইনপুট ছিল, যেমন দেখো এখানে যদি আমরা আগে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে গুণ করে দিই a কিউবের সাথে, তাহলে আমরা এরকম পাচ্ছি এরকম পাচ্ছি এরকম পাচ্ছি। অর্থাৎ এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে আগে আমরা গুণ করে নিলাম, এরপরে আমরা সিম্পলিফাইড একটা ফর্মে চলে আসতে পারি। তো সিম্পলিফাইড ফর্মটা আমাদের এখানে পাচ্ছি b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই a প্লাস a স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার ডিভাইড বাই c। তো এবার আর কিছুই কাজ করার নাই, জাস্ট b স্কয়ারের ভ্যালুটা এখানে আমরা ইনপুট দিয়ে দিব, এখানে b স্কয়ারের ভ্যালু ইনপুট দিব আর আমরা এখানে b স্কয়ারের ভ্যালুটা ইনপুট দিব। তাহলে দেখো আমরা পাচ্ছি ac ইন্টু c স্কোয়ার ডিভাইড বাই a প্লাস ac স্কোয়ার ডিভাইড বাই b প্লাস a স্কোয়ার ইন্টু ac ডিভাইড বাই c। তো জাস্ট এখানকার a কেটে দিলাম, এখানকার হচ্ছে cc কেটে দিলাম, তাহলে ফাইনালি যেটা থাকবে c কিউব প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইড বাই b প্লাস a কিউব। তো ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে যদি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, যেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। সো জাস্ট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এবার আমরা প্রশ্ন 11-তে চলে যাচ্ছি। প্রশ্ন 11-তে বলা হলো সমাধান করো যে a প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ a মাইনাস এক্স a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস এক্স প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু b ডিভাইডেড বাই এক্স। এটার সমাধান করা বলতে বোঝাচ্ছে এক্স এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সো আমাদের যেটা দেওয়া আছে, এবার আমরা এটাকে আমরা হচ্ছে যোজন বিয়োজন করব। তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে উপরের টার্মটা থেকে গেল প্লাস নিচের টার্মটা, আর এখানে উপরের টার্মটা থেকে গেল মাইনাস নিচের টার্মটা। অনুরূপভাবে এদিকেও তোমার b প্লাস এক্স ডিভাইড বাই b মাইনাস এক্স হলো। তাহলে আমরা দেখি এখানে এই মাইনাস a স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটা কিন্তু কাটাকাটি চলে যাবে, আর নিচ থেকে a প্লাস এক্স আর এখানকার মাইনাসে মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 2 ইন্টু a প্লাস এক্স আর নিচে থাকবে মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ডান দিকে যা ছিল তাই। সো এবার আমরা জাস্ট এটা কেটে দিলাম, তাহলে আমরা এরকম পাচ্ছি। এবার আমরা উভয় পক্ষে বর্গ করে দিব, কারণ আমাদের রুটটাকে মুক্ত করতে হবে। সো আমরা যদি বর্গ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে উপরে পাচ্ছি b প্লাস এক্স হোল স্কোয়ার আর নিচে পাচ্ছি b মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার আমরা যদি এখানে আলটিমেটলি কি করলাম, আমরা এখানে হচ্ছে এই a প্লাস এক্সটাকে হচ্ছে আমরা ভেঙে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স লিখলাম, আর এখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে সূত্র করলে আমরা পেলাম হচ্ছে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, আর এখানে এটা থেকে গেল। তাহলে দেখো আমরা এই কাজটা আসলে কেন করলাম, আমরা যদি a প্লাস এক্স যদি কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই এই স্কোয়ারের টার্মগুলো থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এখানে সূত্র না করে জাস্ট দুইটা ভেঙে নিলাম, দুইটা অংশ পোর্শনে, আর নিচে তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলাম। তাহলে এবার আমরা এই ডান দিকেও কিন্তু সূত্র করে ফেললাম, b প্লাস এক্স হোল স্কোয়ার সূত্র করলে আমরা পাচ্ছি b স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচেও আমরা পাচ্ছি এরকম কিছু একটা। সো এবার আমরা যদি এটাকে যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স, আর নিচে পাচ্ছি a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স। উপরে পাচ্ছি b স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর বিয়োগ করলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাই মাইনাস b স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার হলো। তো এবার যদি আমরা খেয়াল করি, এবার আমরা পাবো সিম্পলিফাই করলে জাস্ট কাটাকাটি করার পরে এরকম কিছু একটা পাবো। সো ওখান থেকে হচ্ছে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করে দিই তাহলে a বাই এক্স ইকুয়াল টু b স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2bx পাচ্ছি। এবার যদি বজ্র গ্রহণ করে দিই বা আর গ্রহণ করি তার আগে আমরা হচ্ছে এই এক্সট্রা কিন্তু কাটা দিতে পারি, তাহলে পাচ্ছি a ইকুয়াল টু এত। তো তারপরে হচ্ছে ফাইনালি জাস্ট হচ্ছে আমরা দুটাকে বজ্র গ্রহণ করে দিলাম, পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2ab। এবার আমরা যে কাজটা করবো, আমরা এক্স স্কোয়ারকে মুক্ত করবো, তাই b স্কোয়ারকে ডান দিকে নিয়ে যাবো, পরবর্তীতে রুট করে দিব। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ab মাইনাস b স্কোয়ার হচ্ছে, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 2ab মাইনাস b স্কোয়ার। সো আমাদের যেহেতু সমাধান করতে বসছে, সো আমাদের x এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করলাম, যেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 2ab মাইনাস b স্কোয়ার। সো এবার পরের প্রশ্নে বলা হলো যে a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d যদি হয় তাহলে দেখাও যে a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু b
বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই সি কিউব প্লাস ডি কিউব, দ্যাটস ইট। জাস্ট আর কিছুই না, আমরা হচ্ছে এটাকে হচ্ছে কে ধরে নিব। কে ধরার পরে আমরা হচ্ছে এখান থেকে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু ইন টার্মস অফ ডিকে বের করব। সো আমরা সি এর ভ্যালু পাচ্ছি ডিকে, আমরা বি এর ভ্যালু পাচ্ছি ডিকে স্কোয়ার এবং এ এর ভ্যালু পাচ্ছি হচ্ছে ডিকে কিউব, যেটা তোমাদের কিছুক্ষণ আগে সিকিউর ম্যাথটাতে আমরা দেখেছিলাম এইভাবে করে মানটা বের করতে হয়। এবার আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইডে এ এর ভ্যালু আমরা ডিকে কিউব বসালাম, বি এর ভ্যালু ডিকে স্কোয়ার বসালাম এবং হচ্ছে সি কিউবের ভ্যালু হচ্ছে সি কিউবের জন্য আমরা সি এর ভ্যালু ডিকে বসালাম, সো ডিকে কিউব হলো। সো জাস্ট আর কিছুই না, আমরা এখানে কিউবের ভ্যালুটা মানে কিউব যদি দেই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডি কিউব কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। জাস্ট এখান থেকে উপর থেকে আমরা পাচ্ছি ডি কিউব কে কিউব, ডি কিউব কে টু দি পাওয়ার 6 যদি কমন যায় তাহলে থাকে হচ্ছে কে কিউব প্লাস 1, আর নিচে থেকে যদি তোমার ডি কিউব আর যদি হচ্ছে কে কিউব যদি হচ্ছে আমরা কমন নেই তাহলে সেক্ষেত্রে পাবো হচ্ছে কে কিউব প্লাস 1 নিচে। সো এটা কাটা গেল আর এখানকার এই ডি কিউব কাটা গেল, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কে টু দি পাওয়ার 3। সো এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডের মান অনুরূপভাবে বের করতে চাই তাহলে জাস্ট বি সি ডি এর মান আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে জাস্ট ক্যালকুলেট করে আমরা এখান থেকে পাবো কে কিউব। তার মানে বাম পক্ষের মান যা ছিল ডান পক্ষের মান একই, সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো পরের ম্যাথে দেওয়া হলো এক্স ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস 1 প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস 1 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এম প্লাস 1 মাইনাস কিউবিক রুট অফ এম মাইনাস 1। তাহলে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 3 এম এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এম ইকুয়াল টু 0। সো আমাদের এখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। অ্যাজ ইউজুয়াল প্রথমত আমরা হচ্ছে এখানে যে কাজটা করবো আমরা হচ্ছে এখানে যোজন বিয়োজন করে নিব। তো যোজন বিয়োজন করলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1, আর নিচে জাস্ট এত বড় টার্মটা হচ্ছে উপরে থাকবে প্লাস নিচের টার্মটা, আর এত বড় টার্ম মাইনাস মানে আই মিন হচ্ছে লব মাইনাস হর, দ্যাটস ইট। উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। তাহলে আমরা যেটা পাবো এবারে আমাদের ডান দিকে কিন্তু দেখো এইটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যাবে, থাকবে 2 কিউবিক রুট অফ এম প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে এই প্লাস আর এই প্লাসটা কাটা যাবে। সো আমরা এখানে পাচ্ছি কিউবিক রুট অফ এম মাইনাস 1। এবার আমাদের এখান থেকে 2 আর 2 কিন্তু কাটা চলে যাবে, সো আমাদের থাকবে শুধুমাত্র এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস 1 ডিভাইড বাই কিউবিক রুট অফ এম মাইনাস 1। সো দেখো আমাদের আমাদের এর আগের লেকচারগুলোতে বা এই আজকের লেকচারের যে আগের ম্যাথগুলোতে আমরা দেখেছিলাম এখানে রুট ওভার ছিল শুধুমাত্র, তাই আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে দিতাম। যেহেতু এখানে কিউবিক রুট আছে তাহলে অবশ্যই আমাকে এখানে কিউব করে দিতে হবে উভয় পক্ষে। তো উভয় পক্ষে যদি আমরা ঘন করি তাহলে আমরা বাম দিকে পাচ্ছি এক্স প্লাস 1 হোল কিউব ডিভাইড বাই এক্স মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু এখানের এই কিউবিক রুট আর কিউব কাটা চলে যাবে, তাহলে সেক্ষেত্রে ডান দিকে থাকবে এম প্লাস 1 আর এখানে থাকবে এক্স কিউব। এটাকে যদি আমরা সূত্র করি এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আর নিচে পাবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এবার যদি আমরা উপরে নিচে যোজন বিয়োজন করি আবারও তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাব 2 ইন্টু এক্স কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 আর এখানে 2m বাই 2 থাকবে। সো আর কিছুই না, এবার হচ্ছে আমরা যদি হচ্ছে এবার আর গুণন করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা হয়ে যাবে, বাট তার আগে আমরা 2 কাটাকাটি করে দিব, এখানকার 2 আর এখানকার 2 কাটাকাটি করে দিব। সো আমরা ফাইনালি পাচ্ছি এক্স কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এবারে জাস্ট হচ্ছে আমরা এটাকে বজ্র গুণন করলে পাচ্ছি এক্স কিউব প্লাস 3x ইকুয়াল টু 3m এক্স স্কোয়ার প্লাস m। এই টার্মগুলোকে বাম দিকে নিয়ে গেলেই হয়ে যাবে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। সো এটা ছিল আমাদের হচ্ছে খুবই সহজ একটা প্রমাণ, এবং এই টাইপের বইয়ে আরো কয়েকটা প্রমাণ আছে যেগুলো হচ্ছে খুবই সহজ। এটা কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে তাই আমি এটা করিয়ে দিয়েছি, এবং এই রিলেটেড আরো একটা ম্যাথ আমরা গত লেকচারে দেখেছিলাম। সো আশা করি এই ধরনের, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ম্যাথগুলো পরীক্ষায় বেশি বাসে, গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো এগুলো তোমরা একটু বাসায় বেশি প্র্যাকটিস করবে, খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশনের যদি কোনো ধরনের মিস্টেক না হয়। সো পরে ম্যাথে চলে যাচ্ছি আমরা। বলা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এই তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতিক হবে। আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এবার যদি আমরা সূত্র করি তাহলে সেক্ষেত্রে আমরা আগে সূত্র করার জন্য আমাদের আগে একান্তরকরণ করে নিতে হবে। সো আমরা এখানে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ বি প্লাস সি এর নিচে বি প্লাস সি নিচ্ছি, এ প্লাস বি এর নিচে এ প্লাস বি নিচ্ছি, দ্যাটস ইট। এবার আমরা সূত্র করবো। উপরে যদি সূত্র করি তাহলে আমরা পাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে ডান দিকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা যদি হচ্ছে যদি আমরা বিয়োজন করি, উপরে যদি আমরা বিয়োজন করে ফেলি শুধুমাত্র, তাহলে দেখো উপরে বিয়োজন করলে নিচের হরটা শুধুমাত্র বিয়োগ চলে যাবে, নিচের হরটা শুধুমাত্র বিয়োগ চলে গেল। তাহলে দেখো এখানকার বি স্কোয়ার
চলে গেল, সি স্কোয়ার আর সি স্কোয়ার চলে গেল। এখানকারও আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আর স্কোয়ার চলে গেল, বি স্কোয়ার আর বি স্কোয়ার চলে গেল। তাহলে আমরা ফাইনালি আমরা পাচ্ছি 2bc ডিভাইড বাই বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর ডান দিকে পাচ্ছি 2ab ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা অনুরূপভাবে আবারও উভয় পক্ষে আমরা 2b আর 2b কিন্তু কাটাকাটি করে দিতে পারি। তাহলে উপরে থাকে সি, এখানে থাকে হচ্ছে এ। সো ফাইনালি আমরা যদি এটা দিয়ে আর গুণন করি তাহলে আমরা পাবো সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তো এবারে জাস্ট হচ্ছে আমরা কি করব, এগুলোকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি এরকম একটা জিনিস। সো এবার আমরা এটাকে হচ্ছে একটু সাজিয়ে লিখবো। তো সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি সি এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। সো ফাইনালি আমরা এখান থেকে এসি কমন নিলে পাচ্ছি এ মাইনাস সি, আর মাইনাস বি স্কোয়ার যদি কমন নিই তাহলে পাচ্ছি এ মাইনাস সি। সো আমরা এখানে এই উভয় পক্ষ থেকে দুটা থেকে আমরা এ মাইনাস সি কমন নিব, আর এখানে পড়ে থাকে এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি। সো দুইটা সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হতে পারে। সো আমরা যেহেতু আলটিমেটলি এ মাইনাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ ইকুয়াল টু সি। তো এটা আমাদের শর্তে দেওয়া ছিল, এটা হবে না। সো আমরা পাচ্ছি আরেকটা বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। সো আমরা ফাইনালি এখান থেকে বলতে পারি এসি ইকুয়াল টু বি ডট বি, অতএব এবি ইকুয়াল টু বি ডিভাইড বাই সি। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে আমাদের এই ক্রমিক সমানুপাতি এটা প্রমাণ করে ফেললাম ফাইনালি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা ফাইনালি বলে দিব যে এবিসি হচ্ছে পরস্পর ক্রমিক সমানুপাতি। তো পরের ম্যাথে বলা হলো যে lx ইকুয়াল টু my ইকুয়াল টু যদি nz হয় তবে দেখাও যে x স্কোয়ার ডিভাইড বাই yz প্লাস y স্কোয়ার ডিভাইড বাই zx প্লাস z স্কোয়ার ডিভাইড বাই xy ইকুয়াল টু mn ডিভাইড বাই l স্কোয়ার প্লাস nl ডিভাইড বাই m স্কোয়ার প্লাস lm ডিভাইড বাই n স্কোয়ার। সো আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে। এবার আমরা যেহেতু হচ্ছে x এর ভ্যালু বের করতে চাবো তাহলে সেক্ষেত্রে lx ইকুয়াল টু যদি আমরা কে বলি তাহলে x এর ভ্যালু চলে আসবে কে বাই এল। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা my ইকুয়াল টু কে বলি তাহলে সেক্ষেত্রে y এর ভ্যালু চলে আসবে কে ডিভাইড বাই এম, এবং সর্বশেষে যদি আমরা nz ইকুয়াল টু কে বলি তাহলে সেক্ষেত্রে কে z এর ভ্যালু চলে আসবে কে ডিভাইড বাই এন। এবার জাস্ট আমরা বাম পক্ষে এই মানগুলো ইনপুট দিয়ে দিব, x y z এর ভ্যালু ইনপুট দিয়ে দিলে আমরা পাচ্ছি এরকম একটা জিনিস। এবার এখান থেকে হচ্ছে আমরা স্কোয়ারটা উভয় পক্ষে হরে এবং লবে নিয়ে আসলাম। তো পরবর্তীতে যদি হচ্ছে আমরা এগুলোকে অর্থাৎ এই উপরের তলা এবং নিচের তলাকে যদি পরস্পর গুণ আকারে লিখি তাহলে নিচের তলা চেঞ্জ হয়ে যায়, মানে নিচের তলা বিপরীত হয়ে যায়। সো জাস্ট হচ্ছে এটাকে গুণ করে দিলে আমরা ফাইনালি পেয়ে যাব mn ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস nl ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস lm ডিভাইড বাই এন স্কোয়ার, যেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ একটা ম্যাথ। সো ফার আমাদের এক্সারসাইজ এগুলোই ছিল আমাদের জন্য। এবার তোমাদের উদ্দেশ্যে বই থেকে কয়েকটা ম্যাথ আমরা দিচ্ছি যেগুলো তোমরা সলভ করবে। দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? 2 নাম্বার হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে এদের লসাগু যদি 180 হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই সহজ। তুমি একটাকে ধরে নিবা 3a আর একটাকে ধরে নিবা 4a, তাহলেই তোমার ম্যাথটা হয়ে যাবে। এবার এই 3 এবং 4 এর লসাগু বের করবা, তাহলে সেক্ষেত্রে এরকম তুমি সংখ্যা দুটি নির্ণয় করতে পারবা ফাইনালি। সো একদিন তোমাদের ক্লাসে দেখা গেল যে অনুপস্থিত এবং উপস্থিত ছাত্রের অনুপস্থিত এবং উপস্থিত ছাত্রের সংখ্যা 1:4, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো। তারপরে 4 নাম্বার হচ্ছে যদি a:b ইকুয়াল টু b:c হয় তবে প্রমাণ করো এই ম্যাথটা। তারপরে হচ্ছে তোমাদের 5 নাম্বারে হচ্ছে a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু c/d হলে এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। 6 নাম্বার হচ্ছে x ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এই যে 6 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই 6 নাম্বার ম্যাথটা মেলানোর চেষ্টা করবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তো 7 নাম্বারে যেটা বলা হলো x ডিভাইডেড বাই ax প্লাস by প্লাস zc ইকুয়াল টু y হবে, এটা আসলে y ডিভাইডেড বাই ya প্লাস zb প্লাস x এইভাবে করে আলটিমেটলি যেটা দেওয়া থাকে তাহলে প্রমাণ তোমাকে দেখাতে হবে প্রতিটার অনুপাত হচ্ছে 1/a প্লাস b প্লাস c। দেখবা গত লেকচারে আমরা ফার্স্টের দিকে একটা ম্যাথ করেছিলাম যেখানে এই অনুপাতগুলোকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে k, এবং পরবর্তীতে ফাইন্ড আউট করেছিলাম কিভাবে, এখান থেকে তোমার হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম, তারপর হচ্ছে y এর ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম, এবং পরবর্তীতে z এর ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম। তো এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরেছিলাম, এবং এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরেছিলাম। সো এই তিনটে ইকুয়েশনকে যোগ করলে আমরা একটা ভ্যালু পাচ্ছিলাম, আর বিয়োগ করলে একটা 1 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করলে একটা ভ্যালু পাচ্ছিলাম। সো তোমাদের জাস্ট হচ্ছে যে কোনো একটা ভাবে মেলানোর চেষ্টা করবা যে মানটা অবশ্যই 1/a প্লাস b প্লাস c এর মতো করে আসবে। তো সোফার আমাদের 11.1 এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচার 11.2 শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।